তো সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো আইসিইউ বেড কিভাবে পরিচালনা করা হয়। তো ভিডিওটি শুরু করার পূর্বে এই আইসিইউ বেড সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে নেই। তো আইসিইউ বেড এমন এক ধরনের বেড যেটা সাধারণ বেড থেকে একটু ভিন্ন রকমের। তো আইসিইউ বেডে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন এই বেড আমরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি। এরপর এই বেড আমরা বিভিন্ন পজিশন মাফিক রাখতে পারি। তো এখানে আমরা পেশেন্টকে কোনো প্রকার টানা হেঁচড়া না করেই কিন্তু রোগীকে একটি যে কোনো পজিশনে চাইলে আমরা রাখতে পারি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখব যে আইসিইউ বেড কিভাবে পরিচালনা করা হয়। সাধারণত এটা আমাদের একদম নার্স হিসেবে এটা জানা আপনার একান্তই দরকার, কারণ আপনি যখন আইসিইউতে কাজ করবেন বা পোস্ট অপারেটিভে কাজ করবেন অথবা আপনি যখন সিসিইউতে কাজ করবেন, তো এই সকল স্থানে আপনাকে আইসিইউ বেড পরিচালনা করতে হবে। তো আমার যারা নার্সিং ছোট ভাই বোনেরা আছো, যারা এখন পর্যন্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু করনি, তো এদের জন্য আমি আশা করি এই ভিডিওটি হেল্পফুল হবে। কারণ তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে একটি আইসিইউ বেড কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে মেনটেন করা হয়, এই সম্বন্ধে একটা ধারণা থাকবে, যা তোমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু করবা তখন তোমাদের এই ধারণাটি খুবই আমি আশা করি হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আইসিইউ বেড। এবার এই আইসিইউ বেডের আমি আজকে পার্ট বাই পার্ট বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এটি পরিচালনা করা হয়। তো একজন রোগী আসার পূর্বে আইসিইউ বেডটি দেখতে ঠিক এইরকম থাকে। এখন রোগী বেডে উঠানোর পরে আমাদের কি কি করতে হবে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই বেডটি সচল করার জন্য আমাদের এখানে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন। তাই এই 3 ফুটের যে ক্যাবেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাবেলটি আমরা এর মাধ্যমে এখন আমরা বিদ্যুৎ সংযোগ দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বেডের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বেডের সামনে কিন্তু অলরেডি বিদ্যুৎ সংযোগ চলে এসেছে। তো এখন দেখতে পাচ্ছেন এটি হলো এই বেডের রিমোট, এর মাধ্যমে সম্পূর্ণ বেডটিকে কন্ট্রোল করা হয়। আর এই রিমোটে যখন সবুজ বাতি দেখবেন তখন মনে করবেন যে আসলে বেডটির সাথে বিদ্যুৎ সংযোগ আছে। আর এই ধরনের আরেকটি কন্ট্রোলার যেটি বেডের পাশে দেওয়া থাকে, যেটির মাধ্যমে রোগী নিজেই তার পজিশন চেঞ্জ করে নিতে পারবে। তো এরপর আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আসলে এই বেডের চাকা লক এবং আনলক করা হয়। যখন এটি আমরা উপরের দিকে টানবো তখন বেডের চাকাটি আনলক হয়ে যাবে, তখন আমরা সহজেই এদিক ওদিকে স্থানান্তর করতে পারবো। এবং আবার এটি নিচের দিকে যখন আমরা চাপ দেব তখন এই বেডের চাকাগুলো লক হয়ে যাবে। তো এরপরে এই বেডের 4টি সাপোর্টিভ বার রয়েছে, সেই সাপোর্টিভ বারগুলো উপরে তুলতে হবে। তো সেগুলো উপরে তোলার জন্য হালকা টেনে উপরে নিয়ে এরপরে এর নিচে যে ক্যালাম রয়েছে সেই ক্যালাম হালকা টেনে আবার ব্যাক করে দিলেই সাপোর্টিভ বারটা লক হয়ে যাবে। তো একইভাবে আমরা আশেপাশে যে আর 3টি সাপোর্টিভ বার রয়েছে সবগুলো আমরা উপরে টেনে লক করে দেব, যার ফলে আমাদের এখানদের যে পেশেন্ট সেই পেশেন্ট যাতে বেড থেকে নিচে না পড়ে যায়। তো এই জন্য একই রকম হ্যান্ডেলটি উপরে টেনে আমরা নিচে যে ক্যালাম বার রয়েছে সেটি হালকা টানবো এবং আবার ভিতরের দিকে দিয়ে দেবো, তাহলে একটা সাউন্ড হবে। সাউন্ড হলে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের সাপোর্টিভ বারটি লক হয়েছে। তো একইভাবে আমাদের 4টি সাপোর্টিভ বার উপরে তুলে ফেলতে হবে। তো এরপর চলে আসলাম এই বেডের কন্ট্রোল বারটিতে। তো এই কন্ট্রোলারের সাহায্যে এই বেডের সকল পজিশনগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হলো এই বেডের কন্ট্রোলার। তো আমরা কন্ট্রোলারের মাধ্যমে এবার সকল পজিশনগুলো দেখাবো যে কিভাবে এই কন্ট্রোলারের মাধ্যমে এই বেডটির পজিশনগুলো মেনটেন করবেন। তো প্রথমেই কন্ট্রোলারটির সবুজ বাটনটি চেপে এটি ওপেন করে নেবেন, অন্যথায় আপনার কোনো পজিশনের মুডই কাজ করবে না। তো এরপর এর প্রথম অপশনটির উপর দিকে চেপে ধরলে এর কোমরের উপরের অংশটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। তো এটি আমরা যতই চেপে ধরবো আমাদের প্রয়োজন মাফিক এই উপরের অংশটি আস্তে আস্তে উপর দিকে এভাবে উঠতে থাকবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা উপরের অংশটি চেপে ধরলাম এবং এটি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। এরপর এটি আবার পূর্বের অবস্থায় আনার জন্য এর নিচের অংশটি আমরা যতই চেপে ধরবো ততই এর উপরের অংশটি আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো এরপর বেডটি আমাদের যে পজিশনে আছে সেই পজিশন মাফিক যদি এটা উপরে উঠাতে হয় অথবা যদি নিচের দিকে নামাতে হয়, সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড অপশনটা ক্লিক করতে পারি। তো সেকেন্ড অপশনটা চেপে ধরলে উপর দিকে, তাহলে বেডটি আস্তে আস্তে যে পজিশনে আছে একদম সেই পজিশনে উপর দিকে উঠবে এবং বেডটি যদি নিচের দিকে চাপ দিলে আবার সেই সম্পূর্ণ বেডটি নিচের দিকে নামবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা বেডটির সেকেন্ড অপশনে ক্লিক করা মাত্রই বেডটি আবার কিন্তু নিচের দিকে যাচ্ছে এবং এর উপর দিকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা যে পজিশনে আছে সেই পজিশনে এটা উপর দিকে উঠে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা উপরের দিকে যে বাটনটি রয়েছে সেটি চেপে ধরলাম আর সাথে সাথে কিন্তু এটা যে পজিশনে ছিল সেই পজিশন মাফিক এটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। তো আবার এটা নিচের দিকে দিলে সেম হবে। তো এরপরে আমরা আসলাম এর সেকেন্ড অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি পায়ের দিকে হালকা উঁচু করা। এর হলো এর উপর দিকে যদি আমরা ক্লিক করি তাহলে এর আসলে পায়ের দিকে আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে।
তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই অপশনটি যে আমরা উপরের দিকে চেপে ধরলাম সেই কিন্তু আমাদের পায়ের দিকে ভাঁজ হয়ে উপর দিকে উঠে আসছে এবং আমাদের মানে কোমরের উপর অংশ অলরেডি আগে থেকে উপরে উঠানো ছিল। তো এটি একটি কিন্তু সেমি ফাউলার পজিশনের মতন হয়ে গেল। তো আমরা যদি এই সেকেন্ড অপশনে ক্লিক করি তাহলে এভাবে হবে। আর যদি এটা আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য এর নিচের অংশে আমরা চেপে ধরবো তাহলে এরা আস্তে আস্তে আবার পূর্বের অবস্থানে মানে ফিরে আসবে। তো আপনারা কিন্তু মানে দেখতে পাচ্ছেন আমরা আবার নিচের দিকে চেপে ধরলাম এবং এটি পূর্বের অবস্থায় আবার ফিরে আসলো। তাহলে এখানে আমরা প্রথম দুটি অপশনের মাধ্যমে এই বেডটিকে সেমি ফাউলার, ফাউলার এবং কার্ডিয়াক পজিশন ইত্যাদি বিভিন্ন পজিশনে কিন্তু রাখতে পারবো এই প্রথম দুটি অপশনের মাধ্যমে। তো এরপর এর ক্রস চিহ্ন অংশটি যদি আমরা এর উপর দিকে ক্লিক করি তাহলে বেডটি হালকা কার্ভ হয়ে যাবে। যেমন যদি উপরের দিকটি ক্লিক করলে আমরা এর মানে মাথার সাইড উপরের দিকে যাবে এবং পায়ের সাইড যাবে মানে নিচের দিকে। তো আর যদি এখানে যদি আমরা নিচের অপশনটির দিকে মানে চেপে ধরি তাহলে ঠিক এর উল্টো কাজ হবে, যেমন এর পায়ের অংশ যাবে উপরের দিকে এবং মাথার অংশ যাবে মানে নিচের দিকে। তো এইভাবে কিন্তু এই বাটনগুলো ওঠানামার মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টকে কমফোর্ট ফিল করাতে পারি। আর সবসময় আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে, আমাদের যে কোনো সময় এই মুড পরিবর্তন করার পূর্বে এই অন অপশনে ক্লিক করে এখানে সবুজ বাতি আছে কিনা সেটা মানে দেখে নিতে হবে, অন্যথায় কিন্তু আমাদের কোনো মুডে কোনো কাজ করবে না। তাই সবসময় খেয়াল করে রাখবেন এই সবুজ বাতিটি আছে কিনা সেটি দেখে আপনারা সকল কাজ করে থাকবেন। তো এছাড়াও কিন্তু এই বেডে আরো একটি অসাধারণ ফিচার রয়েছে, সেটি হলো এই ঝুলন্ত হ্যাঙ্গার। তো এর মাধ্যমে হয় কি অনেক সময় পেশেন্ট যখন বিছানায় শুয়ে থাকে তার একটু পজিশন মানে চেঞ্জ করার প্রয়োজন হলে সে এইখানে মানে ধরে হাত দিয়ে ধরে সে কিন্তু উঠে মানে বসতে পারে, অথবা অনেক সময় একটানে শুয়ে থাকলে কিন্তু মানে কোমর পিঠ মানে ব্যথা হয়ে যায়, তখন এই ঝুলন্ত হ্যাঙ্গারের মাধ্যমে সে সাপোর্ট নিয়ে সে একটু উঠে একা একাই বসতে পারবে। তো এছাড়াও পেশেন্টের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ মানে 3টি মুড এই বেডের সাথেই মানে দেওয়া। যদি পেশেন্টে মানে বারবার পজিশন মানে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আশেপাশে যখন মানে নার্স থাকে না তখন যাতে পেশেন্ট মানে নিজেই তার পজিশন একা একাই চেঞ্জ করতে পারে, এই জন্য গুরুত্বপূর্ণ মানে 3টি মুড তার পেশেন্টের বেডের সাথেই মানে দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গুরুত্বপূর্ণ সেই 3টি মুড। এর প্রথম অপশনটির উপরের দিকে ওঠানামা করালে তাহলে পেশেন্টের কোমরের উপরের দিক মানে উপরে ওঠানামা করবে এবং পরের মুডটা আমাদের সেই মানে পায়ের কাজ করবে, মানে পায়ের দিকে মানে ওঠানামা করবে। পরের যে অপশনটি দেওয়া সেটি হলো সাধারণত ফাউলার পজিশনের জন্য। ফাউলার পজিশন হলো তার মানে মাথার দিকটা উপরের দিকে থাকবে এবং পায়ের দিকটা মানে নিচের দিকে থাকবে। তো যদি পেশেন্টের এই মুডটির প্রয়োজন দরকার হলে তাহলে এই মুডে সরাসরি ক্লিক করলে এর মানে মাথার দিকটা সরাসরি উপরে যাবে এবং পায়ের দিকটা মানে নিচে গিয়ে ফাউলার পজিশন হয়ে যাবে। তো এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারছেন যে কিভাবে আইসিইউ বেড মেইনটেইন করা হয়। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।